হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি খাজা গরিব নওয়াজ এবং আতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। বলা হয়, তার জন্ম ইরানের সেই পাহাড়ি শহর সানজারে হয়েছিল, যা খুরাসানের কাছাকাছি। তার জন্মের সাল 530 হিজরি। তার পিতার নাম হজরত খাজা সৈয়দ গিয়াসউদ্দিন বিন আহমদ হাসান রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হুসাইনি সৈয়দ। তার মাতার নাম বিবি উম্মুল ওয়ারা বিনতে হজরত সৈয়দ দাউদ রহমাতুল্লাহ আলাইহা, যিনি ছিলেন হাসানি সৈয়দ। মাত্র 8 বছর বয়সে তিনি পিতৃহীন হন, যখন তার পিতার ইন্তেকাল হয়। তারপর 15 বছর বয়সে তার মাতাও এই দুনিয়া থেকে বিদায় নেন। 544 হিজরিতে একদিন তিনি তার বাগানে কাজ করছিলেন, তখন হজরত ইব্রাহিম কুন্দুজি নামে এক দরবেশ সেখানে এসে বসেন। তিনি অতিথি সৎকারের জন্য তাকে নিজের বাগান থেকে এক গুচ্ছ আঙুর উপহার দেন। দরবেশ তা খেয়ে তার আতিথেয়তায় খুশি হয়ে নিজের ঝোলা থেকে কিছু বের করে চিবিয়ে তাকে খাওয়ান। তিনি তা আনন্দের সাথে খান, আর সেই লুকমার বরকতে তার জন্য ইলম ও হিকমতের দরজা খুলে যায়। এরপর তিনি নিজের সমস্ত সম্পদ বিক্রি করে গরিব ও অভাবীদের মাঝে বিতরণ করে দেন। তারপর দিনের ইলম অর্জনের জন্য সমরকন্দ ও বুখারার দিকে রওনা হন। সেখানে তিনি 544 হিজরি থেকে 550 হিজরি পর্যন্ত দিনের তালিম হাসিল করেন। তিনি হজরত মাওলানা হোসামউদ্দিন ও হজরত মাওলানা শরফুদ্দিনের কাছে থাকেন এবং তাদের ইলমি ও রুহানি ফায়দা থেকে সমৃদ্ধ হন। 550 হিজরিতে তার সাক্ষাৎ হয় হজরত গাউসে আজম রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সেই সময় তিনি একজন কামিল পীরের সন্ধানে ছিলেন। তখনই তার জানা হয় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কথা। 552 হিজরিতে তিনি তার কাছে যান এবং তার মুরিদ হন। তিনি নিজের জীবন ইবাদাতে ইলাহি ও মুর্শিদের খিদমতে কাটাতে শুরু করেন। একবার খাজা উসমান হারুনি তাকে বলেন, মঈনুদ্দিন, নিচে তাকাও, কি দেখা যায়? তিনি নিচে তাকিয়ে বলেন, আমি মাটির ভেতর দেখতে পাচ্ছি। তারপর তিনি বলেন, এবার উপরে তাকাও, কি দেখা যায়? তিনি উপরে তাকিয়ে বলেন, আমি আকাশের ভেতর দেখতে পাচ্ছি। এতে তিনি বলেন, আমি তোমাকে এরও বেশি দূরে পৌঁছে দিতে চাই। এরপর তিনি 22 বছর ধরে নিজের মুর্শিদের খিদমতে থাকেন। একদিন তার মুর্শিদ তাকে ডেকে নিজের 2টি আঙুল তার 2 চোখের মাঝে রাখেন। তারপর বলেন, মঈনুদ্দিন, নিচে তাকাও, এবার কি দেখা যায়? তিনি বলেন, আমি তাহতে সারা 7 জমিনের নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। তিনি আবার বলেন, উপরে তাকাও, কি দেখা যায়? তিনি বলেন, আমি আরশে আজম পর্যন্ত দেখতে পাচ্ছি। এতে খাজা উসমান হারুনি খুশি হয়ে তাকে খিলাফত দান করেন। একবার তার মুর্শিদ তার সব মুরিদদের জমায়েত করে বলেন, আমি তোমাদের যে ইলম শিখিয়েছি, তা থেকে নিজেদের করামত পেশ করো। তখন সব মুরিদ একে একে নিজেদের করামত পেশ করেন। কেউ সোনা, কেউ রূপা, কেউ হীরা জহরত, কেউ দিনার ও দিরহাম পেশ করেন। যখন তার পালা আসে, তিনি শুধু রুটির টুকরো পেশ করেন। এটা দেখে সব মুরিদ তার উপর হাসতে থাকে। এমন সময় দরজায় একজন সাহিল ভিক্ষুক এসে বলে, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমাকে খাওয়ার কিছু দাও। সবাই নিজেদের পেশ করা জিনিস তাকে দিতে চেষ্টা করে, কিন্তু সাহিল বলে, এই সোনা, রূপা বা হীরা জহরত আমার কোনো কাজে লাগবে না, আমার শুধু খাওয়ার কিছু চাই। তখন তিনি সেই রুটির টুকরো তাকে দেন। সাহিল তা খেয়ে তাকে অনেক দোয়া দেয়। এটা দেখে তার মুর্শিদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মঈনুদ্দিন, তুমি গরিব নওয়াজ। 555 হিজরিতে তার সাক্ষাৎ হয় শেখ জিয়াউদ্দিন আবু নাজিব আব্দুল কাদির সুহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির সাথে। 635 হিজরিতে তার মুর্শিদ তাকে নিজের জুব্বা-ই মোবারক দান করেন এবং হজের জন্য নিজের সাথে নিয়ে যান। যখন তিনি বাইতুল্লাহ শরীফের পৌঁছেন, তখন তার মুর্শিদ তার হাত ধরে আল্লাহর হুজুরে তার জন্য দোয়া করেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন খানায় কাবায় আল্লাহর হুজুরে তার মুরিদ খাজা মঈনুদ্দিনের জন্য দোয়া করেন, তখন তিনি বলেন, এ আমার পরওয়ারদিগার, আমি আমার মঈনুদ্দিনের জন্য 3টি জিনিস চাই। তখন গায়েব থেকে আওয়াজ আসে, এ উসমান, মঈনুদ্দিনের জন্য তুমি যা চাইবে, তা দেওয়া হবে। এই হুকুম শুনে তিনি আরজ করেন, এ আমার পরওয়ারদিগার, আমার মঈনুদ্দিনকে কবুল করো। আল্লাহ ইরশাদ করেন, তোমার এই দোয়া কবুল করা হলো। তারপর তিনি আরজ করেন, এ আল্লাহ, আমার মঈনুদ্দিনকে আমার চেয়ে বেশি সোহর্ত দান করো। আল্লাহ ইরশাদ করেন, এই দোয়াও কবুল হলো। এরপর তিনি আরজ করেন, এ আল্লাহ,
আমার মঈনুদ্দিনের মাঝে তোমার জালোয়া এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সৃষ্টি করো। আল্লাহ ইরশাদ করেন, এই দোয়াও কবুল করা হলো। এই দোয়ার প্রভাব শেষ মুহূর্তে এভাবে প্রকাশ পায় যে, যখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতির ওফাত হয়, তখন তার পেশানি মোবারকে আরবিতে লেখা ছিল, যা হাবিবুল্লাহ, যার অর্থ এ আল্লাহর মাহবুব, এবং তার ওফাত আল্লাহর মহব্বতে হয়েছিল। মদিনা শরীফের হাজিরি, যখন খাজা মঈনুদ্দিন তার মুর্শিদের সাথে মদিনা শরীফের পৌঁছেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে হাজিরি দেন, তখন তিনি আদবের সাথে সালাম করেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন রওজায়ে আকদাস থেকে জবাব আসে, ওয়ালাইকুম আসসালামু ইয়া কুতুবুল মাশাইখ বাহারবার বার, অর্থাৎ, এবং তোমার উপরও সালাম হোক, হে জমিন ও সমুদ্রের বুজুর্গদের কুতুব। 580 হিজরিতে তার গাউসে আজম রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পুনরায় সাক্ষাৎ হয়। 582 হিজরিতে তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিজের মুরিদ বানান এবং 585 হিজরিতে সমরকন্দে তাকে খিলাফত দান করেন। হিন্দুস্তানের সফর, 585 হিজরিতে যখন তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে হারমাইন শরীফের যান, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরিফ এনে বলেন, এ মঈনুদ্দিন, তুমি দ্বীনের সাহায্যকারী। এখন হিন্দুস্তান যাও এবং সেখানের জাহিলিয়াত শেষ করে মানুষকে ইসলামের সঠিক পথে আনো। এরপর তিনি সফর শুরু করেন এবং পথে অনেক সুফি ও আউলিয়া ইকরামের কাছ থেকে রুহানি ফায়দা হাসিল করেন। পাশাপাশি তিনি হাজার হাজার মানুষকে ইসলামের বাণী দেন এবং সঠিক পথ দেখান। হিন্দুস্তানে পৌঁছানোর আগে তিনি লাহোরে কিছু সময়ের জন্য থামেন এবং তারপর 587 হিজরিতে 52 বছর বয়সে রাজপুতানা রাজস্থানের আজমিরে পৌঁছেন। সেই সময় সেখানে পৃথ্বীরাজ চৌহানের শাসন ছিল। যখন হজরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আজমিরে পৌঁছেন, তখন আজমিরের সবচেয়ে বড় মন্দির ছিল এমন একটি স্থান, যা শুধু রাজা ও রানীর পূজার জন্য নির্দিষ্ট ছিল। মন্দিরের কাছে একটি তালাব ছিল, যাকে আনা সাগর বলা হতো। হিন্দুরা এই তালাবের পানিকে অত্যন্ত পবিত্র মনে করত। তাদের বিশ্বাস ছিল, যে ব্যক্তি এই তালাবে স্নান করে, তার সব পাপ ধুয়ে যায়। মন্দিরে রাতের বেলা এত দীপ ঝালানো হতো যে, শুধু এক রাতে 30 মণ তেল ব্যবহৃত হতো। আশপাশের গ্রামগুলোর নামও এই মন্দিরের নামে ছিল, এবং সেই গ্রামগুলোর সমস্ত আয় মন্দিরে ব্যয় হতো। মন্দিরে হাজার হাজার নৌকর ছিল, যাদের কাজ ছিল আগত লোকদের সেবা করা ও তাদের দেখভাল করা। মন্দিরের পুরোহিতরা বলতো, কোন দেবতা সন্তান দেন, কোন দেবতা স্বাস্থ্য ও তন্দুরস্তি দেন, এবং কোন মূর্তির পূজা করলে ধন দৌলত মেলে। যখন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আজমিরে পৌঁছেন, তখন তিনি আনা সাগর থেকে কিছুটা দূরে একটি চট বিছিয়ে নিজের মুরিদদের সাথে বসেন। এটি ছিল আসরের ওয়াক্ত, এবং খাজা সাহেব হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, আজান দিতে। আজমির, যা সে সময় কুফর ও শিরক দ্বারা পূর্ণ ছিল, সেখানে এটি ছিল আল্লাহর একত্ব এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার প্রথম ঘোষণা। আজানের আওয়াজ শুনে সেখানকার লোকজন অবাক হয়ে যায়। তারা এই আওয়াজ আগে কখনো শোনেনি। সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে খাজা গরিব নওয়াজ ও তার মুরিদদের দেখতে শুরু করে। শীঘ্রই আনা সাগরের কাছে ভিড় জমে যায়। খাজা গরিব নওয়াজ ও তার মুরিদরা আনা সাগরের পানি দিয়ে ওযু করেন এবং নামাজ পড়া শুরু করেন। সেখানে উপস্থিত সব হিন্দু লোকজন অবাক হয়ে যায়। তারা ভাবছিল, যখন তাদের সব দেবতা মন্দিরের ভেতরে আছে, তখন এই লোকেরা কোন দেবতার সামনে মাথা নত করছে। সন্ধ্যার সময় রাজার উটগুলো, যারা সারাদিন চড়তে গিয়েছিল, তাদের চড়াওয়ালাদের সাথে ফিরে আসে। ঘটনাচক্রে, যেখানে হজরত খাজা সাহেব বসেছিলেন, সেটি ছিল রাজার উটদের বসার নির্দিষ্ট জায়গা। চড়াওয়ালারা খাজা গরিব নওয়াজকে বলে, এ বাবা, এখান থেকে উঠে যাও, এটি রাজার উটদের বসার জায়গা। খাজা সাহেব বলেন, এত বড় মাঠ খালি পড়ে আছে, উট তো যে কোনো জায়গায় বসতে পারে, কেন বিনা কারণে আমাদের বিরক্ত করছো? কিন্তু তারা মানতে রাজি হয় না এবং জিনিসপত্র এদিক সেদিকে করতে থাকে। তারা খাজা সাহেবের সাথে বেয়াদবি করে বলে, এটি রাজার উটদের বসার জায়গা, এবং এখানে শুধু রাজার উটি বসবে, তোমরা অন্য কোথাও যাও। এটা শুনে খাজা সাহেব উঠে হজরত কুতুবউদ্দিনকে বলেন, উঠো কুতুবউদ্দিন, এরা বলছে এটি উটদের বসার জায়গা, তাহলে চলো। আমি বলছি, এখন এখানে শুধু উটি বসে থাকবে। এই বলে খাজা সাহেব তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যান।
পরদিন সকালে যখন উটদের চালানোর সময় আসে তখন চড়াওয়ালারা উটদের উঠানোর চেষ্টা করে, কিন্তু উট কিছুতেই উঠছে না। তারা তাদের মেরে উঠানোর চেষ্টা করে, তবুও উট নিজেদের জায়গা থেকে নড়ে না। চড়াওয়ালারা বিপাকে পড়ে যায়, যে উটগুলো আগে এক ইশারায় উঠে যেত আজ তারা কেন উঠছে না। তখন তাদের মনে পড়ে যে গতকাল সেই বাবা খাজা সাহেব বলেছিলেন এখন এখানে শুধু উটি বসবে। ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়ে লোকজন জড়ো হতে শুরু করে। কেউ বলছিল এই ফকির কোনো বড় জাদুকর, কেউ বলছিল এই ব্যক্তি ভগবানের কোনো নতুন অবতার। এই কথা রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে যায়। রাজা খাজা মঈনুদ্দিন চিশতিকে বার্তা পাঠান, তুমি কেমন ফকির যে নিরীহ প্রাণীদের বেঁধে রাখো, এরা না খেয়ে না পানি খেয়ে মরে যাবে, দয়া করে তোমার জাদু ফিরিয়ে নাও। খাজা সাহেব বার্তার জবাবে বলেন, আমরা মুসলমান, মুসলমানরা না বদদোয়া করে না জাদু করে, যাও উট যে হুকুমে বসেছিল সেই হুকুমে উঠে যাবে। এই কথা বলার সাথে সাথে সব উট নিজে নিজে দাঁড়িয়ে যায়। যখন চড়াওয়ালারা গিয়ে উটদের উঠায় তখন প্রথমবারেই তারা দাঁড়িয়ে যায়। এই ঘটনার পর গৈর মুসলিমদের মাঝে এই মুসাফিরদের প্রতি আগ্রহ বাড়তে থাকে। 5 ওয়াক্ত আজান দেওয়া হতো এবং নামাজ আদায় করা হতো। অবশেষে এই কথা রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে যায়। লোকজন রাজার কাছে অভিযোগ করে, তারা বলে, রাজা সাহেব, যে ফকিররা এখানে এসেছেন তারা সব মুসলমান, 5 ওয়াক্ত আজান দেয় এবং আমাদের পবিত্র তালাবে হাত মুখ ধুয়ে তা অপবিত্র করে। তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে এবং বলে যে এই মূর্তি পূজার যোগ্য নয়, এটা শুধু একটি পাথর, তাই তাদের এখান থেকে বের করে দেওয়া হোক। রাজা পৃথ্বীরাজ চৌহান ফকিরদের বার্তা পাঠান, তোমরা মাংস খাও, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো এবং আমাদের পবিত্র তালাবে হাত মুখ ধুয়ে তা অপবিত্র করো, এটা আমরা মোটেও সহ্য করতে পারি না। তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা এখান থেকে চলে যাও। খাজা সাহেব বলেন, আরও তো অনেকে এখানে পানি নিতে আসে, শুধু আমাদের পানি নেওয়ায় কি ফারাক পড়ে? রাজা জবাব দেন, তারা সবাই আমাদের ধর্ম ও মজহাবের লোক, তোমরা অন্য ধর্মের। এখন থেকে যদি তোমরা আমাদের তালাব অপবিত্র করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা শুনে খাজা সাহেব হজরত কুতুবুদ্দিনকে বলেন, এ কুতুবুদ্দিন, সম্ভবত এরা আমাদের পানি নিতে বাধা দেবে, যাও একটি মশকিজা পানির পাত্র নিয়ে পানি ভরে আনো। হজরত কুতুবুদ্দিন বলেন, চলুন আমরা আমাদের পিয়ালা ভরে নিই। কিন্তু যখন তারা তালাব থেকে পিয়ালা ভরতে যান তখন লোকজন তাদের বাধা দেয়। পরে তারা শর্ত দেয় যে তোমাদের শরীর আমাদের পানি স্পর্শ করবে না, তবেই আমরা তোমাদের পিয়ালা ভরতে দেব। হজরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তালাবের সিঁড়িতে গিয়ে বসেন এবং নিজের পিয়ালা পানিতে ডুবিয়ে দেন। যখন পিয়ালা ভরে যায় তখন তিনি তা বাইরে টেনে আনেন। কিন্তু তারপর কি হলো? পিয়ালা পানি থেকে বের হতেই পুরো আনা সাগর শুকিয়ে যায়। তালাবের তলদেশ থেকে শুকনো বালি উঠতে থাকে। মনে হচ্ছিল যেন পুরো আনা সাগর সেই ছোট্ট পিয়ালায় ঢুকে গেছে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আনা সাগর শুকিয়ে যাওয়ায় পুরো আজমিরে হইচই পড়ে যায়। গলি মহল্লায় কান্না ও হাহাকারের আওয়াজ শোনা যায়। লোকজন কাঁদতে কাঁদতে বলতে থাকে, সেই পবিত্র জল যাতে স্নান করে আমরা আমাদের পাপ ধুয়ে ফেলতাম এবং শান্তি পেতাম, এখন আমরা কি করব? এখন আমরা আমাদের পাপের বোঝা কোথায় নিয়ে যাব? সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে যে একজন মুসাফির ফকির জাদু করে আনা সাগর শুকিয়ে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান আনা সাগর শুকিয়ে যাওয়ায় খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি নিজের মন্ত্রীদের ডাকেন। মন্ত্রীরা বলেন, এই ফকির হয়তো কোনো বড় জাদুকর, নয়তো সত্যিই পৌঁছানো ফকির। পাশাপাশি রাজা ও তার মন্ত্রীদের চিন্তা আরও বেড়ে যায়, কারণ আজমিরের শোভা ছিল আনা সাগরের কারণে। দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসত এবং নিজেদের ধর্মের প্রতি আস্থা আরও দৃঢ় করে ফিরে যেত। আনা সাগর শুকিয়ে যাওয়ায় হিন্দু ধর্মের উপর বড় ধাক্কা লাগতে চলেছিল। এটি আজমিরের জন্য খুবই লজ্জাজনক পরিস্থিতি হয়ে দাঁড়ায়। অবশেষে সিদ্ধান্ত হয় যে ফকিরের সাথে কথা বলা হবে এবং বোঝা হবে তিনি কি চান। যদি তার দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে তা মেনে নেওয়া হবে এবং তার কাছে ক্ষমা চাওয়া হবে। আজমিরের সব লোক, পুরুষ, নারী ও শিশুরা ফকিরের কাছে যায়। তারা গড়গড় করে বলতে থাকে, আমাদের এই মুসিবত থেকে মুক্তি দিন, আমাদের উপর দয়া করুন, আমাদের যে ভুল হয়েছে তা ক্ষমা করে দিন।
এখন আমরা আমাদের পাপের বোঝা নিয়ে কোথায় যাব এবং শান্তি কিভাবে পাব? আমরা এই তালাবের পানিতেই আমাদের পাপ ধুয়ে ফেলতাম। এটাই ছিল সবচেয়ে সহজ উপায়। লোকজন বিপাকে পড়ে বাবা সাহেব হজরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে গড়গড় করে বলতে থাকে, বাবা, আপনি অজু করে নিন, কিন্তু ভগবানের নামে আমাদের আনা সাগর ফিরিয়ে দিন। হজরত খাজা গরিব নওয়াজ হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে বলেন, যাও, সেই পিয়ালা নিয়ে তালাবে ফেলে দাও। যেই পিয়ালা তালাবে ফেলা হলো, আনা সাগরের নিচের সমস্ত পানি উছলে উঠে আবার তালাবে ফিরে আসে। পানি এতটাই পরিষ্কার ও পবিত্র ছিল যে এটি কয়েকদিনের ধুলো মাটি ধুয়ে ফেলে। ঐতিহাসিক পুস্তকে উল্লেখ আছে যে সেই সন্ধ্যায় ৩২,০০০ গইর মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করেন। এত বড় সংখ্যায় মানুষের ইসলাম গ্রহণ করাই হিন্দু পণ্ডিত ও সাধারণ হিন্দুদের মাঝে ক্রোধ ও ভয়ের পরিবেশ তৈরি হয়। তারা ভাবতে থাকে, যদি এই ফকির আর কয়েকদিন এখানে থাকেন, তাহলে দেবতাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। লোকজন রাজা পৃথ্বীরাজ চৌহানের উপর চাপ সৃষ্টি করে যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হোক। রাজা মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডেকে আদেশ দেন যে বাবা সাহেবের সাথে মোকাবিলা করে তাকে পরাজিত করা হোক এবং আজমির থেকে বের করে দেওয়া হোক। রামদেব ছিলেন তার সময়ের বিখ্যাত পণ্ডিত। তিনি জাদুকরী ও তান্ত্রিক শক্তিরও অধিকারী ছিলেন। তিনি রাজাকে আশ্বাস দেন যে তিনি শীঘ্রই সুসংবাদ নিয়ে ফিরবেন। রামদেব হজরত খাজা গরিব নওয়াজের কাছে এসে উল্টো সিধা প্রশ্ন করতে থাকেন। হজরত খাজা গরিব নওয়াজ বলেন, শান্তিতে থাকা জরুরি। কিন্তু যখন রামদেব হট্টগোল বন্ধ করেন না এবং সীমা ছাড়িয়ে অশোভন কথা বলতে থাকেন, তখন খাজা গরিব নওয়াজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, রামদেব, তুমি হট্টগোল করছো, কিন্তু আমি তোমার কপালে ঈমানের নূর ঝলমল করতে দেখছি। এটা শুনতেই কি এক অলৌকিক ঘটনা ঘটে। রামদেব হঠাৎ খাজা গরিব নওয়াজের পায়ে পড়ে যান এবং কাঁদতে কাঁদতে বলেন, বাবা সাহেব, যে ধর্মে আপনি আছেন, আমাকেও তাতে সামিল করে নিন। যারা এই মোকাবিলা দেখতে এসেছিল তারা সবাই অবাক হয়ে যায়। রামদেব, যিনি বাবা সাহেবকে হারাতে এসেছিলেন, তিনি নিজেই মুসলমান হয়ে যান। ইতিহাস সাক্ষী যে হজরত খাজা গরিব নওয়াজ একমাত্র বুজুর্গ যিনি ৯০ লাখ গইর মুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের মুসলমান করেছিলেন। ৫৮৯ হিজরিতে শাহাবুদ্দিন গৌরী তার মুরিদ হন। ৬১ হিজরিতে তিনি দিল্লিতে তাশরিফ নিয়ে যান। তিনি অনেক কিতাব লিখেছেন, যার মধ্যে আনিসুল আরওয়াহ এবং দালাইলুল আরিফিন অত্যন্ত বিখ্যাত। তিনি বলতেন, কারো মন দুঃখ দিও না, হয়তো তার চোখের জল তোমার শাস্তির কারণ হয়ে যাবে। দুঃখী মানুষের সাহায্য করা এবং তাদের ফরিয়াদ শোনা সবচেয়ে বড় ইবাদত। মিথ্যা কসম খেলে ঘরের বরকত চলে যায়, তাই সবসময় সত্য কথা বলো। প্রিয় বন্ধুরা, তার পরিবার সম্পর্কে জানা যায় যে তার ২ স্ত্রী ছিল এবং ৩ পুত্র ও ১ কন্যা। ৫৯০ হিজরিতে তার বিবি আমাদুল্লাহর সাথে বিবাহ হয়। তার গর্ভে প্রথম পুত্র খাজা ফখরুদ্দিন, দ্বিতীয় পুত্র খাজা হিসামুদ্দিন এবং তৃতীয় কন্যা বিবি হাফিজা জামাল রহমাতুল্লাহ আলাইহা জন্মগ্রহণ করেন। তার দ্বিতীয় বিবাহ বিবি ইসমুল্লাহর সাথে ৬২০ হিজরিতে হয়। তার গর্ভে হজরত খাজা জিয়াউদ্দিন আবু সাইদ রহমাতুল্লাহ আলাহ জন্মগ্রহণ করেন। তার ওফাত ৬ রজব ৭৩৩ হিজরিতে ৯৭ বছর বয়সে হয়। তার মাজার আজমির শরীফ, রাজস্থানে অবস্থিত। ওফাতের পরও তার ফয়েজ ও করামত অব্যাহত আছে। যারা তার মাজারে হাজিরি দেন এবং তার ওসিলায় দোয়া করেন, আল্লাহ আলা তাদের প্রতিটি জায়েজ ও নেক মুরাদ পূরণ করেন। প্রিয় বন্ধুরা, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল, আমরা সরকার গরিব নওয়াজের জীবনের উপর আলোকপাত করার চেষ্টা করেছি এবং এটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। শেষে শুধু এটুকু বলবো যে আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে নিজের বারগাহে কবুল করুন। আল্লাহ আলা রাসূল সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় এবং খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূলের সদকায় আমাদের সবাইকে সত্যিকারের ও পাক্কা আশিকে রাসূল বানান। আমাদের ঈমানের হিফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।